সময়টা 490 খ্রিস্টপূর্ব। পৃথিবীর ইতিহাসে অন্যতম কিংবদন্তি সংঘর্ষ, ম্যারাথনের যুদ্ধ। আজ আমরা সেই যুদ্ধক্ষেত্রে ফিরে যাচ্ছি, যেখানে মাটি এখনও বীরদের রক্তে রঞ্জিত আর বাতাসে ভাসছে তাদের বিজয়ের প্রতিধ্বনি। আসুন শুনি বিস্তারিত। খ্রিস্টপূর্ব 490 সাল, এথেন্সের আকাশে ধুলোর ঝড়। দূরে সমুদ্রের ধারে বিশাল পার্সিয়ান সেনাবাহিনী নেমে এসেছে। সংখ্যায় তারা গ্রিকদের চেয়ে অনেক গুণ বেশি। ঢাল, তলোয়ার, বর্ম সব ঝলসে উঠছে সকালের রোদে। গ্রিক সৈন্যরা জানে, এ যুদ্ধ কেবল মাটি বা শহরের জন্য নয়, এ যুদ্ধ তাদের স্বাধীনতা, তাদের অস্তিত্বের জন্য। পাহাড়ের ছায়ায় দাঁড়িয়ে আছে হাজারো হপলাইট, তাদের ব্রোঞ্জের হেলমেটের নিচে চোখে একটাই প্রতিজ্ঞা, আজ হয় জয়, নয় মৃত্যু। যুদ্ধের শিঙ্গা বাজতেই ম্যারাথনের সমভূমি গর্জে ওঠে। গ্রিকরা ঢাল কাঁধে নিয়ে বজ্রগতিতে ছুটে যায়, যেন মাটি কেঁপে ওঠে। বর্ষার আঘাতে ভেঙে পড়ে শত্রুর প্রথম সারি, কিন্তু পার্সিয়ানরা থামেনি। তাদের তীরের বৃষ্টি অন্ধকার করে দেয় আকাশ। ধোঁয়া, ধুলো, রক্তের গন্ধে ভরে যায় চারপাশ। তলোয়ারের আঘাতে ঝরে পড়ে সৈন্য, আবার উঠে দাঁড়ায় অনেকে। এ এক যুদ্ধ যেখানে সাহস আর কৌশল সংখ্যার শক্তিকে হার মানায়। ঘন্টার পর ঘন্টা লড়াই শেষে পার্সিয়ানরা পিছু হটে। ম্যারাথনের মাঠে রয়ে যায় গ্রিকদের বিজয়ের পতাকা। আর ইতিহাসের পাতায় লেখা হয় যে ছোট এক নগর রাষ্ট্র যদি মনোবল থাকে, সাম্রাজ্যকে হার মানাতে পারে। আজও ম্যারাথন শব্দটা মনে করিয়ে দেয়, দৌড় নয়, যুদ্ধ নয়, বরং এক জাতির অবিচল সাহসের গল্প।